এভাবে একবার মালাই পিঠাটা বানিয়ে দেখুন, দারুণ খেতে লাগবে। শীত তো চলে এলো, আর শীত মানেই তো পিঠে মানে উৎসব আছেই, খেতে দারুণ লাগে। এখানে আমি 2 বাটি ফ্রাইং প্যানে জল দিয়ে দিলাম, আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটা নাড়িয়ে ছাড়িয়ে মিক্স করে নিতে হবে। আর এখানে আমি শুকনো চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো শুকনো, এটা আমি নিয়েছি। আপনারা চাইলে সিদ্ধ চালেও নিতে পারেন বা গোবিন্দভোগ চালের, তবে এখানে শুকনো চালের গুঁড়োটা দিয়েছি বলে 2 বাটি জল দিতে হয়েছে। দিয়ে অল্প অল্প করে নেড়ে চেড়ে এটা মিশ্রণটা গ্যাসের আঁচটা কমিয়ে মিক্স করে নিতে হবে খুব ভালোভাবে। চালের গুঁড়োটা জলের সাথে মিশিয়ে নিয়েছি। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে যাতে খুব সুন্দর করে ডোটা তৈরি হয়ে যায়। খুব সুন্দর করে দেখুন মেশানো হয়ে গেছে একদম, কিন্তু ঠিক এরকম হবে। একটু হাওয়া পেলে কিন্তু এটা একটু শক্ত হয়ে যাবে। এবার একটা থালাতে নামিয়ে নেব। থালাতে নামিয়ে নিয়েছি। এটা এখন খুব ভালোভাবে মেখে নিতে হবে একটা ভালো সুন্দর করে। আর এই আটাটা যতটাই সুন্দর করে মাখা হবে, পিঠেটাও কিন্তু ততটাই সুন্দর হবে। দেখুন খুব সুন্দর করে মাখা হয়ে গেছে, ঠিক এরকমভাবে মেখে নিয়েছি। এটা একটা সাইডে চাপা দিয়ে রেখে দেবো। একটা ফ্রাইং প্যানে 4 চামচের 4 চামচ সুজি হালকা করে ভেজে নিলাম নেড়ে চেড়ে। আর এখানে নারকেল গুঁড়োটা আমি হাফ বাটির মতন দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। পিঠের পুরটা রেডি করছি। এখন আমি 2 চামচ দিয়ে দেবো আখের গুড়। আপনারা চাইলেও এটা চিনি দিয়েও করতে পারেন, আর নারকেলটাও আপনারা চাইলে কুড়িয়েও করতে পারেন, তবে আমি এটা শুকনো নারকেল গুঁড়োটা যেটা মার্কেটে পাওয়া যায় সেটা দিয়েই বানাচ্ছি। 2 চামচ আখের গুড় দিয়েছি, দিয়ে এটা গ্যাসটা একদম লোতে করে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর আমি এখানে কিন্তু কোনো রকম জল দিইনি, ঠিক এরকম হয়েছে একটা ঝরঝরে টাইপের। এটা এবার নামিয়ে রেখে দেবো সাইডে। আর এখন এখানে চালের গুঁড়ো ঠিক একটু করে আমি নিয়ে পিঠের গোল গোল করে নিতে হবে। পিঠের শেপটা দিয়ে নেব। 2 হাতের মাঝখানে রেখে এরকম গোল করে চ্যাপটা করে কিন্তু ভেতরটা একটু ফাঁকা করে নিতে হবে যাতে নারকেলের পুরটা দিতে পারি। নারকেলের পুরটা 1 চামচ করে দিয়ে দেবো, দিয়ে খুব ভালোভাবে মুড়িয়ে নিতে হবে। পিঠেটা খুব সুন্দর করে মুড়িয়ে নেব এইভাবে। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো শেপ দিয়ে ডিজাইন দিয়ে বানাতে পারেন পিঠেটা। এরকমভাবে বানিয়ে আমি ঠিক এরকম একটু মুখটা ডিজাইন করে দিচ্ছি, এতে দেখতেও ভালো লাগবে। আপনাদের কাছে কোনো ছাঁচ থাকলে সেটা দিয়েও বানাতে পারেন। ঠিক এরকম একটা বানিয়ে নিয়েছি দেখুন। বাকিগুলোও এই একইভাবে বানিয়ে নেব পিঠেগুলো। পিঠেটা বানানো একেবারে সহজ, খেতেও কিন্তু দারুণ লাগে। দেখবেন এটা যেই দিন বানাবেন তার পরের দিন কিন্তু বেশি ভালো লাগে খেতে। পিঠেটা দারুণ লাগে, এভাবে বানালে কিন্তু সবাই খেতে ভালোবাসবে। ঠিক এইভাবে দেখুন ডিজাইনগুলো পিঠেগুলো সবগুলোই আমি রেডি করে নিয়েছি একইভাবেই। এখন আমি কড়াতে 500 মতন দুধ দিয়ে দিলাম, 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। নাড়িয়ে চাড়িয়ে গ্যাসটা মিডিয়ামে করে দুধটা কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি চা চামচে 2 চামচ চিনি। আমি এই পিঠাটার মালাই পিঠাটা বানাবো একদম একটু হালকা মিষ্টি দেবো, বেশি মিষ্টি পছন্দ করে না। আপনারা চাইলে বেশি করে মিষ্টি দিয়েও বানাতে পারেন। দুধটা খুব ভালোভাবে ফুটে উঠেছে, একটু ঘন হয়ে গেলে আমি পিঠেগুলো সব দুধের মধ্যে দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম 5 মিনিটের জন্যে। ঢাকা দিয়ে দিলে পিঠেগুলো একটু শক্ত হয়ে যাবে, যখন নাড়তে সুবিধা হবে। পিঠেগুলো একটু শক্ত হয়ে গেছে, নেড়ে ছেড়ে একটু দিলাম, দিয়ে আবারও খুব ভালোভাবে জাল করে নিচ্ছি। এটা যতক্ষণ না একেবারে ঘন হয়ে মালাই টাইপের হয়ে আসছে ততক্ষণ কিন্তু পিঠেটা বানিয়ে নিতে হবে, মানে জাল করে নিতে হবে দুধটা কমে আসা পর্যন্ত। দেখুন পিঠেটা একেবারে রেডি হয়ে গেছে, একটা পাত্রেতে তুলে নিয়েছি। একদম কিন্তু খেতে অসাধারণ লাগে। এই মালাই পিঠেটা বানান, দারুণ খেতে লাগবে। একবার বানালে কিন্তু সবাই বলবে এটাই খেতে ইচ্ছা করে। দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতেও একেবারে নরম তুলতুলে হয়েছে, আর মুখে দিলেই কিন্তু একেবারে মিলিয়ে যাবে। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন।